Namah Shivaya. কিরণ কেমন লাগলো রক গার্ডেন? সুন্দর, অনেক ফুল, তার থেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো লেগেছে না? আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আর এক ভিডিও। এবারে আমরা আবার সপরিবারে সিকিমের সুন্দর রাস্তায়। এবারে আমরা সকলে মিলে ঘুরে দেখব সিকিমের পেলিং শহরটাকে। তবে পেলিং যাওয়ার পথে বেশিরভাগ পর্যটকদের মতোই আমরাও সিকিমের প্রথম রাত্রি কাটাবো রা বাংলায়। তবে আমাদের রা বাংলা যাওয়ার পথ ছুঁয়ে যাচ্ছে সিকিমের নামচি শহরটাকে। আর এই নামচি শহরে রয়েছে সিকিমের অন্যতম বিখ্যাত দর্শনীয় জায়গা নামচির চারধাম। এখানে তৈরি করা হয়েছে ভগবান শিবের 4টে ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। তাই আপনারাও চলুন আমার সাথে ঘুরে দেখতে নামচির বিখ্যাত চারধাম। Om Vyambakam Yajamahe Sugandhim Pushtivardhanam Urvarukamiv Bandhanam। সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকা এই চারধামে আপনি প্রবেশ করতে পারেন জনপ্রতি মাত্র 50 টাকা টিকিটের বিনিময়ে। আর এই হলো তার টিকিট কাউন্টার। Om Tat Purushaya Vidmahe Mahadevaya Dhimahi Tanno Rudra Prachodayat। টিকিট কাউন্টার থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে চোখে পড়বে একখানা জুতো রাখার র্যাক। এখানে জুতো রেখে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন মহাদেবের এই পবিত্র জায়গায়। পম্পি তো অলরেডি জুতো খুলে হাঁটা লাগিয়েছে ওদিকটায়। আমরা এখন চারধাম, নামচি চারধাম। সকালে 7টা 15 নাগাদ বেরিয়েছিলাম এনজিপি স্টেশন থেকে। এখন প্রায় 12:30 পৌঁছে গেছি চারধামে। এখন চারধাম ঘুরবো। তারপর এখান থেকে নিচে রোজ গার্ডেন দেখার পর একটা মনেস্ট্রি দেখে তারপর যাব রা বাংলা। চলুন চারধামটা ঘুরে দেখা যাক। এখানে একটা বোর্ডের মধ্যে 4টে ধাম, 12টা জ্যোতির্লিঙ্গ সহ সবকটা দর্শনীয় জায়গার একটা বিশাল ম্যাপ তৈরি করা রয়েছে। এর একটা ছবি তুলে নিলে এই বিশাল জায়গাটা ঘুরে দেখতে বিশেষ সুবিধা হয়। বরফে ঢাকা ওই হিমগিরি শিখর শান্ত মনে খুঁজি তোমারই সে ঘর। প্রায় 108 ফুট উঁচু ধ্যানস্থ বিশাল শিব মূর্তি হলো এই পার্কের মূল আকর্ষণ। এখানে একটা বিরাট বড় ঘন্টা রয়েছে। আর মহাদেব যেখানে নন্দিত থাকবেই, তারও আকৃতি সাইজে খুব একটা ছোট নয়। সুখ আর শান্তির এই যে মেলা, পাহাড়ের কোলে চলে মেঘেদের খেলা। ধূপের ধোঁয়ায় ঢাকা শিবের চরণ, শান্ত মনে মনে করিয়া বাহন। পাথরে গায়ে লেখা কত ইতিহাস। পাহাড়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা একটু কষ্টকর বটে, তবে অবশ্যই আসবেন, মন ছুঁয়ে যাবে। মহামৃত্যুঞ্জয়ী তুমি অনন্ত আকাশ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওপর থেকে মন ভালো করা এক সুন্দর ভিউ পাওয়া যায়। আর মহাদেবের এই বিশালতা আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब लम्बितां भुजङ्ग तुङ्ग
প্রকৃতি তার দুহাত উজাড় করে দিয়েছে এখানকার সৌন্দর্য। আধ্যাত্মিক আর প্রকৃতির এই সুন্দর রূপ অবশ্যই এখানে আসা প্রতিটা মানুষের মন ছুঁয়ে যাবে। ডুগ 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 মুছে যায় মনের যত গ্লানি আরো ভোলানাথ তুমি দয়ালু গতেগি তোমারই নেশা নামচির এই চার ধাম বা সিদ্ধেশ্বর ধামে রয়েছে হিন্দুদের পবিত্র চারটে ধাম: বদ্রীনাথ, দ্বারকা, পুরীর জগন্নাথ মন্দির আর রামেশ্বরম। শম্ভুনাথ তোমারই চরণে হাত পেতে রাখি হাত ডামরু বাজে ওই ডুগ 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 মুছে যায় মনের যত গ্লানি আরো ভোলানাথ তুমি দয়ালু গতেগি তোমারই নেশায় মোরা চির অনুরাগী পাহাড় হাসে হাসে হিমালয় শিব শক্তির প্রেমে জগৎ যে রয় সুখে শান্তিতে ভরে ওঠে প্রাণ গাই মহাদেবেরই বিজয় গান ওম নমঃ এই বিশাল শিব মূর্তির পিছনের দিকের খোলা ময়দানটায় অবশ্যই একবার আসবেন। আকাশ পরিষ্কার থাকলে বরফে ঢাকা সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা একেবারে কাছ থেকে দেখতে পাওয়া যায়। এখানে আসলে আপনি কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ঘুরে দেখতে পারেন চার ধাম আর 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির। মনকে মানাতে পারলে এখানেই আপনার সব তীর্থ দর্শন হবে। আর প্রতিটা মন্দিরের বাইরে লেখা আছে তাদের আসল অবস্থান। বরফে ঢাকা ওই হিমগিরি শিখর শান্ত মনে খুঁজি তোমারই সে ঘর সুখ আর শান্তির এই যে মেলা পাহাড়ের কোলে চলে মেঘেদের খেলা ধূপের ধোঁয়ায় ঢাকা শিবের চরণ শান্ত মনে মনে করি আবাহন পাথরে গায়ে লেখা কত ইতিহাস মহামৃত্যুঞ্জয়ী তুমি অনন্ত আকাশ ওম নমঃ এখানে আসলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন সবকটা মন্দির ঘুরে দেখতে আর এই জায়গার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে বেশ অনেকটা সময় লাগবে। তাড়াহুড়ো করে এই জায়গাটাকে উপভোগ করা কখনোই সম্ভব নয়। এখানে একটা ফুলের গাছ দেখুন, এটা পুরোটা ফুলে ভর্তি, মানে পাতা যত তার থেকে বেশি ফুল আছে এবং খুব সুন্দর ফুলগুলো। জয় শম্ভুনাথ তোমারই চরণে হাত পেতে রাখি হাত ডামরু এখানে একটা খুব সুন্দর সাই বাবার মন্দির রয়েছে, তাই সাই বাবার দর্শন অবশ্যই করবেন। আর মন চাইলে একটা ডুরি বেঁধে দিতেও পারেন। এখানে ভোলেনাথের কিরাতেশ্বর মন্দির ও মূর্তি রয়েছে, যা অর্জুন ও কিরাতের বেশধারী ভগবান শিবের কাহিনী মনে করিয়ে দেয়। সত্যি সত্যি ভীষণ ভালো লাগলো নামচির এই চার ধাম বা সিদ্ধেশ্বর ধাম। হাতে সময় থাকলে আরো অনেকক্ষণ ঘুরে বেড়াতাম এই মন্দিরগুলোতে। আপনাদের আবারও বলছি, এই সিদ্ধেশ্বর ধাম বা চার ধামে এলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন। 12টা জ্যোতির্লিঙ্গ দেখেছো? অবশ্যই দেখে হচ্ছে একটা প্রেও করে এসেছে। প্রেও করেছে বলা যাবে? একটা মেয়ে যেন হয়ে যায়, একটা যেন মেয়ে বাবানের একটা বন্ধু যেন হয়ে যায়। উল্টো পাল্টা কথা বলিস না। আর সেটা নয়, যেটা প্রে করেছি যদি হয়
তখন সেটাও নিশ্চয়ই ভিডিও হবে, আর তখন সেটাই বলবো, তখন সেটা বলবো। আচ্ছা, ও যেটা প্রে করেছে সেটা যদি সফল হয় তার ভিডিও করে আপনাদের দেখানো হবে, ঠিক আছে? অবশ্যই দেখো। কিরণ, বাইরে থেকে শিবমূর্তিটা তো দেখতেই পেয়েছো, খুব ভালো লেগেছে। যদি পেলিং আসার প্ল্যানিং থাকে আমাদের মতো করতেই পারেন। নামচি হয়ে রাবাংলায় স্টে, আমরা রাবাংলায় স্টে করছি, তো নামচিতে এই চারধাম দেখে, রোজ গার্ডেন দেখে তারপর যেতে গিয়ে রাবাংলাতে স্টে করলে খুব ভালো লাগবে। চারধাম সত্যি সত্যি খুব সুন্দর জায়গা, সবকটা মন্দির প্লাস এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব খুব সুন্দর। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই চারধাম আসলে একটু সময় নিয়ে আসতে হবে, কেন পুরো মন্দির এবং সবকটা জ্যোতির্লিঙ্গ এবং মন্দিরগুলো ঘুরতে বেশ সময় লাগবে, বেশ অনেকটা সময় লাগবে। আমরা এইমাত্র নামচির চারধাম থেকে বেরোলাম, এরপর নিচে রয়েছে রোজ গার্ডেন। রোজ গার্ডেন দেখে আমরা চলে যাব সাংরুপচে মনেস্ট্রি দেখতে। তো চলুন, রোজ গার্ডেনে দেখা হচ্ছে। এই হলো রোজ গার্ডেনের টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা দিয়ে প্রবেশ করতে হয়, তবে 8 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি। পমি আর পম্পি নিচেই গাড়িতে রয়ে গেল। আমরা এখন চারধাম দেখার পর এসেছি রোজ গার্ডেন দেখতে। তো চলুন দেখা যাক রোজ গার্ডেনে কটা রোজ দেখতে পাই আর তার গন্ধটা কেমন। এখানে এখন গোলাপ ফোটার সময় নয়, তাই গাছে অল্প পরিমাণেই ফুল রয়েছে, তবে যে কটা ফুল রয়েছে তা অনুভব করাচ্ছে এখানকার বাতাস। কয়েকটা ক্যাকটাস গাছকেও দেখলাম টবের মধ্যে করে সাজানো রয়েছে, আর এই গাছটা ঠিক কি বুঝতে পারলাম না। ফুল না থাকলেও গোলাপ গাছ দিয়ে তৈরি করা ছাদ প্রথমবার দেখলাম। তবে যদি এই বাগানটায় গোলাপ ফুটে থাকতো, ভর্তি গোলাপ, আর তার সাথে সাদা ফুলের মতো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ওয়াও, কিরণ কাঞ্চনজঙ্ঘা দেখো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখুন। কিরণ তো কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে পাথর পড়ে রয়ে আছে, খেয়াল করলো না, হোঁচটি খেয়ে পড়েই যাচ্ছিল প্রায়। আসলে একদম মন মুগ্ধ করা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা এটা। রক গার্ডেন থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘা। এখন দুপুর 2টো, জল জল করছে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা। পরে যখন এই ভিডিওগুলো পম্পি আর পমি দেখবে, ওরা নিশ্চয়ই আফসোস করবে, আর আমি আফসোস করব এত কষ্ট করে এত সুন্দর দৃশ্য দেখানোর পরেও আপনি যদি আমার এই ভিডিওটা একটা লাইক না দেন। ওই দূর পাহাড়ের গায়ে লেগেছে দেখো সোনালি আলোর রং, হয়েছে শান্ত বড়ই ক্লান্ত, এমন দিয়েছে ডাক কেটেছে সবাব। রঙিন ফুলে ভরে থাকা এই বাগানে আমাদের ছেলে মেয়েরা হলো উড়ন্ত প্রজাপতি। মানে ঠিক বর্ষার পরে পরেই বা এর সময় যখন সবুজ হয়ে থাকে তখন কিন্তু খুব ভালো লাগতো। তবে ছেলেদের কোনো ব্যাপার নেই, ওদেরকে দেখুন, ফুল থাকুক না থাকুক চির বসন্ত ওদের বসন্ত সব সময়। ঠিকই বলেছ, খোলা একটু ময়দান পেলেই হলো। এখানে একটা বসার জায়গা করা আছে, এই জায়গাটা খুব ভালো। বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দর্শন, উল্টো দিকের পাহাড় সমেত গোটা রোজ গার্ডেন। বেশ ভালো জায়গাটা। নামচি আসলে, চারধাম আসলে অবশ্যই একবার ঘুরে যাওয়া উচিত। এখানে কটা বসার জায়গা করা আছে, এখানে বসে বসে এই ফ্লাওয়ার গার্ডেন এনজয় করা যেতে পারে। পড়ে থাকো না আজ সব হিসাব নিকাশ, পড়ে থাকে সব চাওয়া, না জানি কতদিন পরে সব কিছু ভুলে এই মুহুর পাওয়া। হ্যালো, তোমরা যদি এই এরকম ফুল গার্ডেনে আসতে চাও, তারে তোমাদেরকে কিন্তু সিকিম আসতে হবে। হ্যাঁ, তবেই তোমরা আসতে পারবে। এই দেখো, এই আমার বোন, এর নাম কৃতিকা চংদার, আর আমি হিসান শেখ, আমি ওর দাদা। আর নিকাশ পড়ে থাকে সব চাওয়া, না জানি কতদিন পরে সব কিছু ভুলে এই মুহুর পাওয়া।
লেগেছে দেখো সোনালি আলোর রং হয়েছে শান্ত বড়ই ক্লান্ত এমন দিয়েছে ডাক কেটেছে সব আবরণ বেশ কিছু পাখিও আছে রোজ গার্ডেনে। কিরণ, কেমন লাগলো রক গার্ডেন? সুন্দর অনেক ফুল, তার থেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো লেগেছে না? সত্যি গ্লেসিয়ারে সত্যি ভরা সত্যি কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর ভিউ, সাদা হয়ে আছে পুরো, বরফে তো একদম। দারুণ লাগছে না? সোনামা আয়। একবার চারধাম থেকে ঘুরে আসার পথে এখানে ঘুরে নেওয়াটা উচিত, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। এগুলো যদি ফুল ভরে থাকতো আরো ভালো লাগতো বলো। এই যে গাছগুলোর ডালগুলো কেটে দিয়েছে, এই যে ডালগুলো সব কেটে দিয়েছে, এগুলো সব গোলাপ গাছ ছিল। এগুলো সব শীতকাল তো এগুলো শীতের পরে হয়তো বসন্তের সময় পুরো ফুলে ভরে থাকবে, তখন কিন্তু এই রোজ গার্ডেনটা খুব ভালো লাগবে। পুরো গোলাপ গাছের ছাদ বানিয়ে দিয়েছে। গোলাপ গাছের ছাদ, সাধ্য একটু গোলাপ গাছের ছাতে দিয়ে, ছাতের নিচে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এইমাত্র রোজ গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম আবার যাদবদার গাড়িতে। পরের ডেস্টিনেশন হচ্ছে সাই মন্দির। আর রোজ গার্ডেনটা কিন্তু খুব সুন্দর ছিল, গ্রিন গ্রিন অনেক অনেক গোলাপ গাছের ডাল কেটে দিয়েছে, সেই কারণে ফুল বা পাতা নেই, মানে সবুজাভ ভাবটা নেই। কিন্তু যদি গাছটায় মানে বাগানের গোলাপ গাছগুলোতে যদি ফুল ফুটে থাকে অসম্ভব সুন্দর লাগবে। আর রোজ গার্ডেন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো মারাত্মক সুন্দর। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব নামচির বিখ্যাত সাই মন্দির ঘোরাতে, আর থাকছে সাংদুপচে মনেস্ট্রি। তাই অবশ্যই আমার এই চ্যানেল দ্য ট্রাভেলার রাজুকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অন করে দিতে হবে বেল বাটনটা, যাতে করে পরের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে বিখ্যাত সাই মন্দিরে।